ইজ্জত রাখো, ও মাবুদ আমার ইজ্জত রাখো। আমার দুইটা কলিজার টুকরা সন্তানের জন্য দুইটা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এই ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত থেকে দুইটা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো। দুইটা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসাইন হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈয়ার হয়েছে। কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল। দুই ভাই দৌড়ে আসছে, কোনটা নিবা? জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে, কোনটা নিবা? হাসাইন বলেন, আমারে সবুজটা দেন, সবুজটা দেন। হুসাইন বলেন, আমারে লাল জামা দেন। দুইজনে জামা হাতে নেয়, আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে। মনাদার শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় দুই সন্তান দুইটা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানেরা রে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে। এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। দুই জামা লইয়া দুই সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে, হুজুর গো, হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য। আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যারা হাতে দেখবেন, আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসান হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন, বাবা গো, অন্যদিন খুশি হইতা, আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া। দুইজনকে বুকে লইয়া কান্দে, আমার উম্মতের নাজাত দিবানি। আজকে সেই হাসাইনের হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই। আহলে বায়াতের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কুল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো, তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন, হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন, হুজুর গো, হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে। হুসাইনের মতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি। তো নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, হারাও মুসলমান, হারাও কি নামে না কামে? নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের বাঘ দুইটা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো যদি কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন, মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জনে কোন জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন, কিন্তু জাইন না কেন গিয়ে মাইর খেলেন? কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক কিনা? আমি এই ভাইকে বলবো, অনেক সময় জাইন নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা। আচ্ছা, আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্নাত না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায় ধরে দুই গেলে চুমা বিদায় নিয়েছে। হুসাইনকে কোলে নিয়ে বলতেছেন, হুসাইন, হুসাইন, দুই গেলে চুমা দেয়, তুমি আমার, আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সে যেন আমি রাসূলকে ভালোবাসা দেয়।
আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদ রাসূলকে ভালোবাসা। ইতিহাস করে দেখুন যে এই ভালোবাসায় হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায় জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়ায়, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোনো মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা, হাঁটতেছে, রোজগারের তালাশে ঘুরতেছে, কোনো রোজগারের বাউ হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাই রে, পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না, আর জীবন রেখে লাভ কি? কুস্তি লইরা জুনায়েদের সাথে জীবনটা দিয়ে আইলাই, এই মুখ আর সন্তানকে দেখাবো না। যাই বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি তো জুনায়েদের সাথে কুস্তি লড়বো, হাতির সাথে মশা। কই জুনাইদ? কই? মানুষে কয়, মিয়া কুস্তি লড়তে আইসো না মরতে আইসো? জুনাইদের দেখছো? কয় না, দেখি নাই। দেখে আসো। বাবারে বাবা, কি বেটা, এই নাকি জুনাইদ? আপনি জুনাইদ? হ্যাঁ, আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনাইদকে লড়তে আইসো না মরতে আইসো? আচ্ছা, যেটা মরা পরে দেখা যাইব। নাম লেখেন। নাম লেখছে। রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল, আজকে এই দিনই ধরলাম রবিবার দিন। মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, জুনাইদের মতো পালোয়ানকে কুস্তি লড়ে হারাবে, কুস্তি লড়বে, হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটতে পড়ে যা, মাঠে গিয়ে নামছে। জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ। লেফারি মাঝখানে দাঁড়ায়, কয়ে কি আইলো রে, কার সাথে কি? দর্শকেরা কয়ে আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো। এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয়ে আপনি মাতবুরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন। লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি লো? লেফারি কয়, মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে, জুনাইদ এদিকে আয়, 2টা কথা বলবো, বলো। আমাকে চিনো? জুনাইদ বলেন, না তো, তোমাকে তো চিনি না। কয়, আমি আওলাদে রাসূল। জুনাইদ, যেই নবী না হইলে রে জগতের কিছু হইতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ। তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে, পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব, বাঁশি বাজাও, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও। আবার লাগাইলে, আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে, এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিল সাঁতার। পাগল ছিল আবু
আর প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের বান্দেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন। জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন, জুনাইদ গো, এ বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথারা নিচে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন। লোকেরা জিজ্ঞাসা, জুনাইদ গো, এইভাবে কেন কান্দো বুঝতে পারতেছি না। লোকদের সাথে জবাব দেয়, সঙ্গীরা রে, আমার রাসূল আমারে ডাক দিছে রে, আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি, আমার মনে বড় আশায় আমার কাজে রাসূল খুশি হয়েছে কি। জুনাইদ বলেন, এশারের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম, একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির, আমার মাথায় হাত বুলাইয়া ডাকে, জুনাইদ রে, নিজের সব বিলীন করে দিলে, আমি নবীর ভালোবাসায়, আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আয় রে জুনাইদ, আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো। বলতেছিলাম, আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেই সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবি কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? কষ্ট হইতেছে ভাই। কারবালায় যাচ্ছি, আর আধা ঘন্টা সময় দেবেন? আল্লাহ কবুল করো সকলে। লম্বা ঘটনা, কারবালার ওয়াজ এক বছর করে শেষ করা যাবে না, আমি সংক্ষেপ করে মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এবার আমার নবী বলেন, ফাতেমা রে, ফাতেমা, আমার দুই নাতিকে নিয়ে তুমি ঘরের ভিতরে যাও, আমার কেন জানি কলিজায় আগুন জ্বলছে, আমি হাসান হুসাইনকে দেখলে আমার সহ্য। হাসান হুসাইনকে নিয়ে যখন চলে যায়, আমার নবী কাঁদেন। জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন, হুজুর গো কেন কাঁদেন? ও জিবরাইল, আমার দুই নাতি উম্মতের জন্য কুরবানি, হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? এই জমিনটা জানি কেমন রে, আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলে, হুজুর দেখেন তো, এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর, এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়। যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে, আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর দাই কানলেন, কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে, কান্দি রে, কলিজা মানে না, এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও। যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। উম্মে সালমা বলেন, আমি এই মাটি তখন বোতলের মধ্যে রেখে দিলাম। ওদিকে দিয়ে দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার থেকে বিদায়, চার খলিফা বিদায়, ফাতেমা বিদায়। এইভাবে আস্তে আস্তে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা। আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো। এজিদ রাসূল বলছিলেন,
মাবিয়ারে তুই বিয়ে করিস না। কিন্তু মাবিয়ার এমন এক রূপ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে। রাসূল নিষেধ দিছিলেন বিয়ে করিস না, কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন, জানতেন কিনা, বিয়ে করিস না, কিন্তু বিয়ে করলেন। জন্ম হলো এজিদ। একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন, বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার। কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম, নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না, এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমি দুনিয়ার থেকে বিদায়ের 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না। যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা? কুটনি বুড়ি কয়, এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন 4 জন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও। শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা পাইতে। হাসাইন শরবত খায়া চলে গেলেন। বলেন, জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? কহ, প্রত্যেকদিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ। কুটনি বুড়ি কয়, তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, তুমি জানলে কি হবে? আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ পাই না। একটা কাজ করো, কি, আমি বিষ দিয়া যাবো, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট, বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে। হাসাইন পিপাসিত, ক্লান্ত, জায়েদা শরবত দাও। শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে, জায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়েদা বলেন, না তো, কিচ্ছুই না। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাগুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা নীল হয়ে গেছে, খালি জিব্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জায়েদা বুঝিছি, আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়েদা রে, না না, তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা, মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন, যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবে। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে, এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন। হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার 2টা বাচ্চা ছিল,
মোহাম্মদ ইব্রাহিম সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা ছোট ছোট। বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। তিনজনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে আল্লাহর ওলির, আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কই এটা নো ফতোয়া লাগাইস না, মাস্তা লাগাইস না, এটা আমার খাট বান্দা, খাট জায়গা কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সুবহান। এক আলেম গেছে মুরিদ হইতো হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শুনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবে না। আচ্ছা এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কই নামাজ পড়তে হইব, আপনি কই নামাজ পড়তে পারবে না। আরে বাবা সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু আছে। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি? হ্যাঁ আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই, আপনি কি হুজুর দেখবেন? আমি তো সেই। আচ্ছা যে বেটা পীর হয়েছে এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা বৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? যেমন সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আসেনি? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাঠটাও কয়। কাঠটা, কসম, কাঠটিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা। ওই কি কর এই কাঠটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই। আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে তোর জেডার সাথে আই পুরিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটা গেলে ডিম ভেরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর জেডার সাথে আই পুরিস। এই 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে জেডার সাথে আই পুরিস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা পোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন? তো 3.5 মাইল দূরত্বে ডিমের দিকে তা দেশি ধরে এই তাই ডিম ফুইটা জ্যেষ্ঠ মাসও জেডার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আরো জোরে কোন? সে আল্লাহর ওলি বলছেন বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যা আর কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে, বাড়ি গিয়ে পইরা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা সাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে। একবারে সব না সাইরা খালি ফরজটা পড়ে লাই, একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পইরা ঘুমাই দিছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে এই আমার সুন্নত ছেড়ে দিলি? পীরের কথা হই না কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম এখনো বুঝছেন। সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পিসাবের কাছে। পিসাব দূরে থেকে কয় কি ফেজ বুঝি লাগছে, তাহলে বুঝা গেল খবর পিসাবের কাছে। হুজুর আর কথা কইেন না, আপনি না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আরে কই কি আমি নামাজ পড়ছি না করছি আপনি জানেন কেমনে? বেটা খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস,
আমি কি জানি না, মনে হচ্ছে হুজুর হয়ে রয়েছে। হুজুর কি ফেস হয়েছে জানেন কি? আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দিই, আমি ফরজটা পড়ে ঘুমাই রয়েছি, সুন্নতটা পড়ি নাই। এই জন্য রাত্রে এসে হুজুর আমার ডাকতেছে, নবীজি কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি হুজুর, এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কই বেটা এটার লেগিতে কইছিলাম আজকে যদি ফরজটা সহ সাইরা দিতে, আজকের নামাজটা খালি সাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি এসে তোরে ডাকতেছে। যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকলো। ভাই সাহেব, এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারেফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক, ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক, কারবালার দিকে পৌঁছে গেছি। আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন আসুন, হাইরে কারবালা যাচ্ছি। এবার কারবালা, এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসাইনকে কুফায় আনেন না, আমরা হুসাইনকে দেখতাম। তো কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লেখলেন, হুসাইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে, জঙ্গলায় যায় লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে। বাচ্চা মানুষ। এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব করলাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশে। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে। রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে, মদিনার পাখিরা রে আয়, মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে। আমরা 2 ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব? হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যাও। এভাবে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা 2টা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল। রাত্রে দৌড়াবে, মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। 2 জন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজে ও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে, চোখ খুলে দেখি কুফার মহিলা। চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমরা খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না। তুমি আমার মা লাগো, আমার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে, আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মুহররমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা 2টা রান্না করে রাখছিল। ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য। খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দেয়, কে জানি পুরস্কারের বাকি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। হ্যাঁ বিবি,
মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আঞ্জে ধরেছে, স্বামী আর সামনে যাও না, হে মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তোর ভাইটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে বাবা গো খইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে আমরাও যাইবো সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আরে আকাশের পাখিরা রে আয় একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে ছুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে তাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো কারবালায়, আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল। দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের আঞ্জাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যারা জীবন দেয় রে তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে ঈদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়। গাছের ডালে আঘাত করে, গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন রাখো রাখো, এখানে গিয়ে কি কাউরে পাই কিনা। জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মুহররমের 7 তারিখ তাবু গাড়লেন। সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এদিকে শুনল নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলন্ত আক্রমণ হচ্ছে কিনা। সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। যেতে দেখো চিঠি ভাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন 2 দিন 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তা দেখা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো। কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিরা নিবাই দিলেন। নিবাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়া পারো কারবালা সাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা? 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে। হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? যদি কথা দিতে পারো 9 তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না, আর গান বাজনা করবো না, হুসাইন তোমার জন্য ওই ফুলফিরাতের কিনারে দাঁড়ায় থাকবে। সকাল হয়ে যায়।
ফজরের আজান দিলে নামাজ পড়ে, নামাজ পড়লেন, এত বিপদ তারপরও হুসাইন নামাজ ছাড়ে না পড়ে। তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন, এমন সময় শাহরবানু 6 মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন, স্বামী স্বামী গো 3 দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাবুতে, এই মরুভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে, দেখো জিহ্বাটা নাড়াতে পারতেছে না, 6 মাস কথা বলতে পারে না, তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে, না হয়তো বাচ্চাটা মরে যাবে। হুসাইনকে দাও দাও দাও, খুলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, এই যদি সৈন্যরা রে, এরকম বাচ্চা তো তোদেরও আছে, দুষ করলে আমরা করছি, এই তো কোনো দুষ করে নাই, একটু পানি বাচ্চাটারে দে, আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না, এই পানি হইতো না, আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ তোদের কাছে, একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই, বাচ্চাটারে দে। এভাবে ডাকতেছে আর যাইতেছে, দূর থেকে একটা এলইডি সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন, তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কুলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, 2টা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন, টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা আইসা বসে। মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহরবানু কোথায়, কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি, বেরিয়ে দেখে মা দুকিনি বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ 2টা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, মাবুদ আমার বাবা কুল পানি খাইছে। এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো, সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মনে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়াই আসছেন, মা কেন কান্দো? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলাম এর দি সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে বিপাশিত ক্লান্ত হইয়া তাঁবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা 1 গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য, এই যদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা 2টা হাত বাড়ায় ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, বল্লমের আঘাত লাগে আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল।
শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গুড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়ে যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গুড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গুড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, ঘোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার আজকে জুমার দিন আমারে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই জিনিস সন্ধ্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহুতুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে, নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়, ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ? দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এশারের নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে, বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালায় তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবীর রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আন্দায়া ধরছি, হুসাইন তীরের আঘাতে যতটা গইর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গইর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসলে জমিন যেদিন গায়েব হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব,
এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমা সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়াতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সেই বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে, এই মাহফিলের আয়োজন যারা করেছেন এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীর জন্য আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রুজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরাও করেছে। একটা মানুষ যাতে মদিনার বাইরে যাইতে না পারে, বলুন রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্ডিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে। আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে, এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশা জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা, এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন 3 জন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালা, তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরং আরো মানুষকে সাহায্য দেয়। বাদশা বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই না? তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কোথাও আসে না, না তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এ হুজুর কিরাম বাইরে গেছে, আইবো কিরাম, চট্টগ্রামও আইবো, বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদ রাসূল, নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায় দেখি বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই 3টা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই 3টাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো, বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন, নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলত। বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশ্মন, সূরত কিন্তু হুজুর। সূরত কি? হুজুর। বাদশা জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশ্মন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশা জঙ্গি নুরুদ্দিন এই 3টা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশা জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা ভাইরা, মদিনার
পরিবেশ মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যারা দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও, এ ডাকতেছে ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। যে বেচারা আইডিয়া নাই, হ্যাঁ তো 500 করে মিনিমাম 300 কইব, তাহলে হ্যাঁ ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় ওই 3 দুশ্মনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ির উপরে 3 নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশ্মনদেরকে এভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশিক পাগল হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সিজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিলি? মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মারকুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে গাছ পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মারকুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে, মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশিক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক ডাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে ওমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী, দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর ওমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বাগুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, গাছ পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে? এখান থেকে সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বাগুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে
পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদাই পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে। আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদাই 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন। আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি, উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম। মাথা উঠায় না, দুইজন একজনের দিকে আরেকজন তাকায়। রে আবু বকর, আবু বকর ডাকে ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে। সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন 2জন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে। কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো। মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। 2জন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবি গো নানা? বাবার কাছে বলেছিলাম, 1 টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা ঘোড়া কিনা, আমরা 2 ভাইয়ের ঘোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে ঘোড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী ঘোড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়। আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের ঘোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় ওমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী 2 নাতির 2 গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা 2জন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর আমার মন কয় এই 2 নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে, নানা ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে। আলী রে পাওয়া গেছে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম?
আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবা না, রাত 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের। মাপ পাবেন কিভাবে, স্বপ্নে দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি পিছনে। 2 জন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকু করেছেন। ওমর বলেন, এই 2 জনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাথার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো, উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিসিমের কিছু বই পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোনায় নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে দিয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী, হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে এটা উপন্যাস পড়ে, এটা কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পড়ে, ফাতেমার জীবনী পড়ে বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগির নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন 2 জন দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা 2 জন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবো, 3টা দিন বাবার পার হয়ে গেছে। 2 জন 2 দিকে নানা কইয়া ডাকতেছে। হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বুইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে। যাইয়া দেখে 2 ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কাঁদো? আমার নাতিরা কই? 2 নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কাঁদতেছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের 2 নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়া থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন 1 বালতি পানি, 1 বালতি পানি, 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি পুরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। না তুমি ছিঁড়ে ফেলছো? আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া
নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে, পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূলও খাই নাই রে, 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো, আমি মারলাম, আমার যে গায়ে ব্যথা পাইছিনি? আমার নবী ডাকে, এরে ইহুদি, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায় 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল দে, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাকে, হুজুর যাইতেছেন গা? বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা করছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে পেলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব? কিন্তু আমার নবীর হাতে আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি, বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না, উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এই নাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন, মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন? যাবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদে নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন, যেদিন মিম্বর পাকা হইছে শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা প্রায়তিম। রাসূল বলেন, সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে, আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কাঁদতে পারি না। রাসূল বলেন, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কাঁদতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না? পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে গাছটাকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কাঁদতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ, তুমি তো মৃত, কাঁদতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর, কাঁদতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর, আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি, এতদিন রাহমাতাল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাই দিয়েছেন। নবী গো, আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি। মৃত গাছ মানুষের মতো কথা কয়। রাসূল বলেন, তাই নাকি? ও খেজুরের গাছ, তুমি কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইব নি? পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন, কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন, দোয়া করে দেই, একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই? হুজুর, এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর, এই দোয়া চাই না, শোনো, বরকতের খেজুর হইব, 12 মাস খেজুর, কোন সিজন লাগবে না, 12 মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এই বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে, আমি দোয়া করে দেই, বরকতের খেজুর থাকবে 12 মাস। হুজুর, এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাই থাকতো না, সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে, হুজুর, এই দোয়া চাই না। আমার নবী ডাকে, আমি বললাম, তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর, আমি একটা দাবি করব গো, আমি
কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত, এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনার নবীকে সারা জীবন আমি দেখতে চাই। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার নবী ডাকছে, ও সাহাবীরা এই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে 2 রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। মরা গাছের নিচে যদি 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী, সেজদায় পড়ে আছে নবী, মাথা উঠায় না। হাসাইন হুসাইন 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে কেমনে বুইলা গেলা গো নানা, যে 2 ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, রে ইহুদি বালতি বুঝা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী 2 জনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে, দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা 2 ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা 2 ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতিদয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করছে? বেহুশ প্রতিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে। কি হলো তোমার? হাত কাটা কেন? কে কাটছে? ও প্রতিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম বলে। নবীর আদর্শ কত সুন্দর। রে ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? হুজুর হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পাবনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হোক, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বলেন, সুযোগ পাইছি যখন মাফ পাবো, হাতটা নিয়ে জোড়া লাগাইতে দিই। নবী গো, কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতেন। পারবো নি আমরা নবী? পারবো। আল্লাহ কো, জিবরাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাইতো, বাইরে আমি করবো। নবীজি কো, দাও কাটা হাত দাও। হাত হাতে লাগাইছে, একটা বেন্টিশ করছে, বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহর বেন্টিশ দিয়া একটা মুছ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, প্রাণে কোলে না। সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারকে পড়ে ডাকতেছে, আর দেরি নয়, নবী গো বেয়াদবির ক্ষমা করে দেন, আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে, নানা গো মাথা উঠান গো নানা, 3 দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়, নানা উঠুন, মদিনায় শহরে যায়, আপনাকে নিয়ে আমরা 2 ভাই খানা খাবো। আমার নবী মাথা উঠায় না, 2 জন মাথা উঠাইয়া আমার দিকে তাকাইছে, মা গো, আমার নানা উম্মতের পাগল গো, আমরা 2 ভাইরও শুনে না। যে নবী হাসাইন হুসাইন মা ফাতেমার ডাক শুনে না, আপনার আমার ব্যথাই এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, হাসাইন হুসাইন রে, আয় তোরা আমার 2 জন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। 2 জন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়ে আছে। মা 2টা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মাবুদ আমার এতিম বাবারে আর কত কান্নাই মা,
আমি ফাতেমা সইতে পারি না গো বাবু, আর আমি সহ্য করতে পারি না। এতিম বাবা 3 দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কান্দে। মাবুদ গো কত কাঁদবে গো আমার বাবা, আর কাঁদতে দিব না। আমি মা হইয়া 2টা হাত বাড়াইলাম, আমার 2টা সোনার পুতুল, আমার 2টা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে। বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। কার দোয়া কবুল? কার দোয়া কবুল? মায়ের দোয়া কবুল। রে জিব্রাইল বন্ধুর কানে খবর দে, ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি, বন্ধুরা আর কাঁদতে হবে না। বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফায়সালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল। আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দয়কি পর্যন্ত বিলীন করে দিলেন। আমরা কি সেই নবীর আদর্শে যাইতে রাজি আছি? যে মার দোয়া কবুল হয়, মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি? কই কেউ তো করলেন না। সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন? মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন? নিজে খাইয়া নিজের ছেলেমেয়ের লেগে প্যাকেট করে মারেও দেখাইছে না, নিয়ে বিবির হাতে দিছে, খাওয়াইলেও উচিত ছিল মার হাতে দেওয়া। আর বর্তমান সময়ের যুবক বিবির হাতে দেয়, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আসল কথা কইয়ে দিবেন, উচিত ছিল কার হাতে দেওয়া? যদি মার হাতে দিয়ে মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো। রাসূল হাদিস শরীফে ওয়াজ করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকা ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে একটা লোক নামাজ পড়ে, সাদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নাকি লিয়া বাড়ি যাইতেছে, আরেকটা লোক মা বাবার খুশির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে, বাসায় যাওয়ার আগে, রাত্র 10টা বাজে বাসায় যাওয়ার আগে ভাবতেছে মাল লেগে কিনিমু, পকেটে হাত দিয়া দেখে মাত্র 20টা টাকা, কিনিমু মাল লেগিয়া। ফলের দোকানের সামনে দাঁড়ায় জিগায় দোকানদার, এক হালি কমলা, 4টা কমলার দাম কত? দোকানদার কই কমলা 4টার দাম, ভালোটা নিবেন? 50 টাকা। হাত দিয়া দেখি পকেটে মাত্র টাকা 20টা। টাকা হাতে লইয়া 2টা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ গো ইচ্ছা ছিল মা বাবার লেগা 4টা কমলা নিমু, আমার টাকা নাই। দোকানদার জিগায় ভাইজান টানতেছেন কেন? দোকানদার রে রাসূল বলেছে মা বাবারে সন্তুষ্ট করতে, 4টা কমলা যদি নিতে পারি মা বাবা খাইয়া খুশি হবে রে, কিন্তু টাকা নাই, মাত্র 20 টাকা। 4টা নেওয়া দূরের কথা, 2টা নিলেও আমার টাকা হয় না, 25 টাকা দরকার। দোকানদার কই মাল লেগে নিবেন? দেন 5 টাকা কমই দেন, 2টা কমলা নেন। 2টা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল না। আল্লাহু আকবার বলো। বিবি বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরে গেল না, মা বাবার রুমের দরজায় ছোট্ট করে ডাক দিছে, মা গো মা। বলুন ডাক যত ছোট্টই হয়, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ আছে গো ঘুমায় না। বলুন এই মানুষটাকে। মার ঘরের দরজায় দাঁড়ায় ছোট্ট করে ডাক দিলেন, মা মা গো ঘুমিয়ে গেছো গো মা। চট করে মা জবাব দিলেন, বাবা ফারুক আইসো? ও বাবা আইসি। দরজাটা খুললেন, মা বেশি খাওয়ান দরকার তোমরা 2 জনকে, পয়সা নাই গো মা, 4টাও আনতে পারি নাই, 2টা কমলা আনছি, তুমি একটা আর আমার বাবা একটা, 2 জনে খাইও গো মা। মা বাবা বলুন খুশি হবে না বেজার হবে? নবী বলেছেন উম্মতের আরে 2টা কমলা মা বাবার হাতে দিয়ে যা খুশি করেছো, এর বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সাদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নাকি রে বাড়িতে গেল, মা বাবার খুশির উদ্দেশ্যে 2টা কমলা হাতে দিয়ে খুশি করে, তোমার আমল নামায় এর চেয়ে বেশি নাকি তুমি পাইয়া গেলা। এই মা বাবার পক্ষে থাকবেন, মা বাবার মনে কষ্ট এই ব্যবহার কোনোদিন করবেন না, এই অনুরোধ আপনাদের প্রতি রইল। আসুন হুসাইনের এই কষ্ট, হুসাইন আমাদের জন্য দোয়া মা করেছে, আমরা উম্মতের ফয়সালার জন্য হাসাইন হুসাইন জীবন দিয়েছে। হুসাইন জহর খায়া, বিষ খায়া হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করলো। হাসাইনকে বিষ খাওয়ায়া বিদায় করলো। হুসাইনকে কারবালায় এই মহরমের চাঁদে নির্মম ভাবে এই যদি সৈন্যরা কলিজা ছিদ্র করে
মাথা কেটে দামেস্কের দিকে নিয়ে গেল, আর মাথাবিহীন দেহ কারবালার জমিনে 6 মাসের শিশু আলী আসগর পাশে দাফন করে দিয়েছে। আজকে সেই কারবালার মাস মুসলমানদের জন্য ব্যথায় ব্যতীতের মাস। আমরা হুসাইনের ভালোবাসা দেব, রাসূলকে স্বপ্নে দেখব, আর আল্লাহ রাসূল খুশি হবে আওলাদে রাসূলের পক্ষে গেলে। আমি আগেই বলেছিলাম দোয়া কবুল হবে। আমাদের দুইটা দাবি ছিল, যে আব্দুল্লাহ নামের ব্যক্তি আওলাদে রাসূলের ভালোবাসায় হজের টাকা দিলে মক্কার হজ, মদিনার হজ আল্লাহ ইরাকে পাঠিয়ে দিলেন। আজকে আমাদের দুইটা দাবি অবশ্যই কবুল করবে যারা নবীর পক্ষে, নবীর আওলাদের ভালোবাসায় এই পর্যন্ত বসে আছেন। আল্লাহ আমাদেরকে কবুল করে দুইটা দাবি পুরা করুক। একটা হলো গুনাহ মাফ, একটা হলো নবীজিকে স্বপ্নে দেখা। নবীকে স্বপ্নে না, কোন ব্যক্তি বাস্তবেও দেখে। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহর জীবনী, উনি 100 আল্লাহওয়ালা, 100 আল্লাহর ওলি লইয়া সোনার মদিনায় রওজা পাকের পাশে বসাইয়া গাজ্জালী সাহেব ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 100 ওলি লই আইছি আপনার লগে দেখা করবার লাগি। আমরা খাইতে আসি নাই নবী গো, খাইতে আইছি না, শুধু আপনার সাথে একটু দেখা করাবার লাগি। দেখা যদি না দেন আমি ইমাম গাজ্জালীর ইজ্জত থাকে না। এভাবে ডাকতে 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 দেখে আমার নবী হঠাৎ করে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। সরাসরি নবীর হাত মোবারকে মুসাফা করে চুমা খায়া বিদায় হলো। আজকে আল্লাহ গো, আমি দাবি দুইটা উঠাইছি, জীবনের গুনাহ মাফ, নবীজিকে স্বপ্নে। বাস্তবে না, আমরা বাস্তবের উপযুক্ত হয়তো আমরা হইতে পারছি না, স্বপ্নে হইলেও এই কমিটির ভাইদেরকে সহ, এই মাহফিলের সকল উপস্থিতি মা বোনদেরকে সহ একটা দিন ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখাই আমাদের কলিজা ঠান্ডা করে। আসুন সেই গুনাহ মাফের আশায়, নবীকে স্বপ্নে দেখার আশায় একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করি, ইয়া নবী সালাম নবীজি, ওগো দয়াল নবীজি, মোদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। खल्क ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत सलाम, शमे मज में हिदायत, गौसे आजम इमामतों का वन्नों का, गौसे आजम इमामतों का वन्नों का, जनवाए शाने कुदरत पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम। आता ये रसूल खाजेगा खाजा गरीबे नवाज, उस मोइनुद्दीन मिल्ला पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम। बेजाए रब मेरे दुरूद व सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही सल्लो। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ দিয়ে নবীজিকে স্বপ্নে দেখায়া আমাদের কলিজা যেন ঠান্ডা করে দেয়। তার আগে প্রত্যেকে আস্তাগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা। এখন দোয়া চাইছে আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আরিফ হোসেন, ফয়সাল, মেয়ে আয়েশা আক্তার, পিয়া এসএসসি পরীক্ষার্থী। দোয়া চেয়েছেন, একটা বাবা দোয়া চাইছে সন্তানের জন্য এবং মেয়ে পরীক্ষার্থী মেয়ের জন্য।
যাদের সন্তান আছে সকলের জন্য আমি দোয়া করব, তবে এই ব্যক্তিটা ব্যক্তিগতভাবে দোয়া চাইছে, তার জন্য দোয়া করা আমাদের দরকার আছে। আসুন দোয়া করি। তাবারুক আসতেছে আপনাদের সামনে, কমিটির লোকেরা আপনাদের হাতে পৌঁছাবে। আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে মোনাজাতে নিয়ে আমরা দুই বাজেট পাইছি এদিকে লক্ষ্য রাখবেন। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো তাবারুকের দিকে লক্ষ্য নয়, দোয়ার দিকে লক্ষ্য। ও মা বোনেরা বলুন, আপনারা তো তাবারুক পাইতেছেন, মহিলারা কি বাড়ির ভিতর থেকে তাবারুক পাইবো? কেমনে পাইবো? এরা তো বাড়ি বাড়ি বাসা বাড়ি করতেছে, আপনারা কি বাসায় বাসায় যাই অন দিয়ে আইবেন তাবারুক? মহিলারা এত সবর, তাদের এত ধৈর্য, তাবারুক চায় না, তারা মাহফিলের বরকত চায়। তাহলে আমরা কেন তাবারুকের পাগল হবো? তাবারুক দিবে কমিটি, আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে লক্ষ্য রাখেন মোনাজাতের দিকে। আসুন আমরা মোনাজাত করি। তার আগে কয়েক মুহূর্ত জিকির দরকার, আল্লাহকে ডাকবেন, এটা খারাপ কিছু না। সেকান্দর ভাই, সারোয়ার ভাই, তারা কি কমিটির লোক? অসুস্থ? সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। নবী গো, ও নবী, তোমার আদরের উম্মতেরা, প্রভু গো, তোমার আদরের বান্দারা, মায়ার নজরে তাকিয়ে দেখো, 2:30 বাইজা গেছে, তোমার আদরের বান্দারা একজনও বাড়িতে গেল না, 2টা হাত তোমার কাছে বাড়াইয়া দিছে। মাবুদ, তুমি জিগাও না, এত রাত্রে তোমার বান্দা বান্দিরা কি আশা লইয়া হাত বাড়াইছে। আল্লাহ গো, দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা কুলে নেয়, 2 গালে চুমো দেয়, আর বলতে থাকে আমার কাছে কেন হাত বাড়াইছো গো বাবা? ছেলেটা তো বুঝাইয়া বলতে পারতেছে না। মা ডাকতেছে, বলতে হবে না, তুমি হাত বাড়াইলে আমি মায়ের মন চাই আমার কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর পকেট থেকে 100 টাকা, যার সময় ভালো 500 টাকা নোট সন্তানের হাতে দিয়ে দেয়। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। তোমার আদরের বান্দারা রাত্র 2:30টায় তোমার 99 ভাগ মায়ার দুয়ারে 2টা হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি তাদের হাতে কি দিবা গো? তাদের কি দিয়া তোমার 99 ভাগ মায়ার দুয়ারের ইজ্জত রক্ষা করবা গো আল্লাহ? মা বাবার মতো দরদি যদি সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়, তুমি তোমার বান্দার আজকে কি দিবা গো আল্লাহ? কত মা বোনেরাও হাত বাড়াইছে, কুলের শিশু ঘুম পাড়াইয়া বারিন্দায় বসে হাত বাড়াইছে। এই হাতগুলি তুমি কেমনে খালি দিবা গো? তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? ডাকবেন না আল্লাহ, এ আল্লাহ। তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়াও ডাকছে গো, এ হাত তুমি কেমনে খালি দিবা? দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে মা মা কইয়া ডাক দিলে মা সব অপরাধ ভুইলা যায়। বাবার কাছে অপরাধ করলে বাবা বাবা কইয়া ডাক মারলে বাবা অপরাধ সব ভুইলা যায়। তোমার আদরের বান্দারা গুনাহ লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো গো, তুমি কি আমাদের অপরাধ ভুইলা গেছো না গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কে নামাজি, কে বেনামাজি, আজকের জন্য কিছুই জিগাইও না, জিগাই আমরা লজ্জা দিও না। এই মুহররমের চাঁদে এই আওলাদে রাসূলের ভালোবাসার উসিলায়, দুরূদ ও সালামের উসিলায়, এই পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। ক্ষমা যে চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। ক্ষমা যদি না করো বিজাতিরা বলবে মুসলমানের এত রাত কষ্ট করে ডাকলো আল্লাহ ক্ষমা দিছে না, তোমার আদরের বান্দার ইজ্জত থাকবে না। মাবুদ, গুনাহ করেছি আমরা, ক্ষমা দিবা তুমি, সেই আশাই তো হাত বাড়াইছি, ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠিটা লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি বিছানার থেকে 4 জনে ধরে বাহির করে ফেলবে, এমন বাহির করবে গো আর ঘরের ভিতরে নিবে না। বড় মেয়েটা দৌড়ায় এসে বাবার বিছানা খালি দেখে বিছানায় পড়ে চিৎকার মেরে ডাকবে, বাবা
এই বিছানা খালি করে কই গেলা গো বাবা? ছোট্ট ছেলেটা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা গো সাদা কাফন পরে কই যাইবা গো বাবা? আর কি জীবনে বাসায় আসবা না? আর কি আমাদের জন্য মজা আনবা না? আমরা কারে বাবা কইয়া ডাকবো? আমরা চিরদিনের জন্য এতিম হইয়া গেছি। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও তোমার আদরের বান্দার মনের কথা কে শুনবে গো? হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে। আমি জানি না গো কার মনে জানি কি দুঃখ, কি জানি ব্যথা, কার মনে জানি ব্যথা। হুজুর আমরা বড় ব্যথিত গো, আমরা মা নাই গো। কে জানি হাত বাড়াইছে, হুজুর আমরা বড় দুঃখিত, আমরার বাবা নাই গো, বাবা নাই। কে জানি হাত বাড়াইছে, হুজুর কেউর বাবা আছে মা নাই, কারো আবার মা আছে বাবা নাই। আমরা কিছু দুঃখী আছি, আমরার মা নাই, বাবা নাই। এই অভাবের অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি? এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার কথা বাবার কথা সন্তানেরা কেমনে বলবো গো আল্লাহ? বাবার কথা কেমনে বলবো গো? যেই বাবা সন্তানের কত মায়া করতো। বাবা গরিব মানুষ, রিক্সা চালাই, ভ্যান চালাই। সকালবেলা বাহির হইছে, 7 বছরের ছেলেটা ডাক দিছে, আবু আবু গো আজকে বাড়িতে আসার সময় আমার জন্য এক হালি কমলাই নেবো বাবা। বাবা 8টা পর্যন্ত রিক্সা চালাইতো, 8টা পর্যন্ত রিক্সা চালাইয়া যা টাকা রোজগার হয়েছে বাসার প্রয়োজনীয় বাজার করে আর পকেটে টাকা নাই। বাবা চোখের পানি ছেড়ে দিছে, মাহমুদ গো আমার ছেলে কমলার কথা কইছে, আমি বাবা হইয়া কেমনে খালি হাতে বাড়িতে যাইব? 8টা বাজে রিক্সা বন্ধ করতো, আজকা বন্ধ করে নাই। আরো 4 ঘন্টা রিক্সা চালাইছে সন্তানের কমলা নেওয়ার জন্য। 4 ঘন্টা রিক্সা চালাইয়া আরো 50 টাকা রোজগার হয়েছে। 4টা কমলা কিনে 12টার দিকে বাড়িতে গেছে, যাইয়া দেখে সব ঘুমিয়ে রয়েছে। ডাক দিছে, দরজা খুলো। বিবি দরজা খুলেছে, আমার কমলা খাওয়াই না কই গো? আমি কমলা আনছি, 4 ঘন্টা রিক্সা চালাইছি। যে বাবা সন্তানের কমলার জন্য 4 ঘন্টা রিক্সা চালায় রে, এই দরুদি বাবা কার জানি দুনিয়ায় নাই। ওই মা জানি কার দুনিয়ায় নাই গো, যে মা সন্তান কোথাও গেলে মা পিছে পিছে রাস্তা পর্যন্ত যাইতো। রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে, সন্তান রিক্সায় উঠে গেছে। 1 কিলোমিটার রাস্তা চলে গেছে, ছেলেটা পিছনে তাকায়, মা কি করে দেখবে? তাকাইয়া দেখে মা দরদি রাস্তার কিনারে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। দূর থেকে রিক্সায় বসে ছেলেটা হাতে ইশারা দিয়ে বলছে, মা গো মা তুমি বাসায় চলে যাও গো, মা বাসায় চলে যাও। মা চোখের পানি মুছে আর ইশারার জবাব দেয়, বাবা রে আমারে বাধা দিস না রে, যতক্ষণ তোমার রিক্সা দেখা যায় আমি বাসায় যাব না। সন্তানের মায়ায় যে মা রাস্তায় দাঁড়াইয়া রিক্সার পিছে তাকাইয়া থাকে গো। সন্তান কোথাও গেলে বাড়িতে আসতে 2টা বাজলেও দরজা খুইলা দাঁড়াইয়া থাকে গো। এই মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি কইরো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। সেই ছেলেটা আমারে পাগল করে ফেলছে। একটা মাহফিল করে আমি অন্ধ মানুষ আপনার পিছে পিছে ঘুরতেছি। এই শীতে আমাদের এলাকায় মাহফিল হয়, আমি চট্টগ্রাম আসতে পারি না। একটা মাহফিল শুধু অন্ধ ছেলেটার মহব্বতে রাখছি। একটা মাহফিলের জন্য চট্টগ্রাম আসতে হয়েছে। শীতের মধ্যে মাহফিল চট্টগ্রামে রাখি না, এলাকার মাহফিল করতে হয়। আল্লাহ গো যেই মহব্বতে এই মাহফিলে আসলাম, এই কমিটির ভাইদেরকে অন্ধ ছেলেটা সহ তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুব গো এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা দিয়েছে, বুদ্ধি পরামর্শ যারা দিয়েছে, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে আসছে, মাহবুব মা
বোনদেরকে সহ একদিন আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে সাহিত্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহবুব, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাহবুব, আজকের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। সকল এই যুবকদেরকে, অন্ধ ছেলেটা সহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া তুমি আল্লাহ হেফাজতের প্যাকেটে রাখো গো আল্লাহ। মাহবুব গো, আমাদের সকলের অন্তরে আওলাদে রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা ভরপুর করে দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।